ভাই রাসেল, আপনারা কইতাছি ভাই তোরে কইতাছি। তুই ভুল করে বাংলাদেশে আয় পড়ছ। সেটা আমি আগে জানতাম, তুই বেশি দিন এদেশে টিক থাকতি না। কারণ এটা ভাই তুই মুরুব্বী ভাবিস না। এটা মানুষ দেখলে তুই সবল মারবি, দৌড় মারে দেয়। তোর যতই বিষ থাক ভাই, কিন্তু বাংলাদেশের মানুষ তুই পারতি না। কারণ কি জানাস, বাংলাদেশের মানুষ তুই দেখে কামড় দেবে কি, তোরে দেখবি হাতেরা তোর আগে কামড় মারছে। বাঙালি মনে কর একটা সাপ দেখলে বা অন্য কিছু কিছু দেখলে, প্রাণী দেখলে, এটার নামের শান্তি নাই। তোর যে কি মারটা মারবো রে ভাই। হ্যাঁ, যতন তুই তোর নারী বুড়ি না বার করছে, তার মাথাটা কেচ্ছে ইটা দিয়া, অতন তোর সার পাইতি না। তুই মনে করছিস বাংলাদেশে সেনাগিরি করবি, কিন্তু না, এটা পারতি না। কারণ সব দেশে তো নেতাগিরি চললো, এই দেশের নেতাগিরি তো চলতো না। তোরা দেখলেই বাঙালি ইমন ইমন কামড় দিব। তুই মনে করি কামড়ের বিষে তুই নিজে মরে যাবি কা। ও মুরুবি তো থাও বলে তোমার মানুষে মানুষে দেখে ডরা, এই দেশে ডরাইব মনে করছো? বানের জলে ভাই সাইছে, বানের জলে দাও গা ভাই ভালো থাকতে। নাইলে ভাই তোমার অস্তিত্ব আর বেশি দিন থাকতো না। অলরেডি কিন্তু তুমি গেছো গা ডুববা। কারণ বাংলাদেশে ভাই যখন যেটা থাকে এটা একটু মাতামাতিও, আর এটা নিস্তার না করে বাঙালি কখনো ছাড়ে না। তা আপনি ধনী দেশে আইসুন, আপনি সুন্দর করে দাইন গা বানের বাসই, বানের জলে বাইসা, নাহলে আপনি এক করে দেখবেন অস্তিত্বহীন হয়ে যাবেন বাংলাদেশ থেকে। যা আছে বংশবৃদ্ধি লইয়া বাইতে বেড়ে দেন গা, এই বাংলাদেশ থেকে বিদায় লইন, বুঝুন? এটা আপনি ওই যে মরুভূমি দেশ পাইছুন না, সৌদি আরব, সাহারা মরুভূমি, এটা পাইছুন না, এটা বাংলাদেশ। যেন সাপ আপনি মানে আপনি বিষাক্ত না, আপনি মানুষের দেখলে কামড়া দিবেলে তেরে আসেন। কিন্তু না, এটা উল্টা দেশ। আপনি কই কামড় দিতে দেবেন? আপনারা দেখলে হেতেরা কামড়া দিতে দেব। বাঙালি যত দূর আপনার কিচ্ছা না মারছে ততদিন পর্যন্ত আপনারা ছাড়তো না। তা আল্লাহ তরফ থেকে কই আমরা রে, আপনি যেমন আইসুন বানিয়ে দলে বাইসা, আপনি এমনি বানিয়ে দেশে বাইসা দেন গা। নাইলে শান্তি পাইতেন না ভাই রাত্রে। টাটা ভাই রাসেল ভাই, জান গা, ভালো থাকবেন।